হ্যাঁ। তো দুঃখের জীবন জাগো জাগো তো সারা জীবন দুঃখই থাকে। আমার ছেলে নাই, 5টা মেয়ে। তাই আল্লাহ পাকের কাছে আমি এই কামনাই করি যে আমি যেন মৃত্যুর আগের দিনও কর্ম করে মরতে পারি, কেউ জানি আমার না টানে, কারো বোঝা না হই, কারো কাছে জানি ঋণ না হই, কারো যেন ডাক জাল না শুনি। আল্লাহ হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালো আছি। এই যে দেখতে পারতেছেন আজকে কৃষক আর কৃষকের কি কষ্ট বেদনা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন। এই যে দেখেন বাদাম ক্ষেত, আজকে বাদাম খেতে চলে যাব। এই যে দেখতেছেন গ্রাম বাংলার দেশে পদ্মা নদী, আর পদ্মা নদীর পাড়ে কিন্তু অনেক মা বোন রয়েছে। এখানে দেখতেছেন এই মা বোন নিয়ে কিন্তু আমরা চলে যাব এখন কোথায়, এক দ্বীপে। কেউ চর বলে, আমাদের এলাকায় চর বলে, আর অনেক দেশে দ্বীপ বলে। আর সেই দ্বীপে আমরা যাব, বাদাম তোলার জন্য যাচ্ছে, কেউ ছিঁড়ার জন্য যাচ্ছে। আর দ্বীপে কি কি আছে আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থাকেন, দেখতে থাকেন। এই যে এত কষ্টের পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে সে চলে যাবে অবশ্যই। এই যে এত যে কষ্ট করতে আসেন, আপনার বয়স কিরকম হয়েছে তাতে? 60-এর উপরে গেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ। তো দুঃখের জীবন জাগো জাগো তো সারা জীবন দুঃখই থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেসব যেইভাবে রাখে তার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তা একটা কথাই আমি বলি, আমি মৃত্যুর আগ পর্যন্ত জানি কর্ম করে যেতে পারি, যে এখন কারো ঘাড়ে না পড়ি। আমার ছেলে নাই, 5টা মেয়ে। তাই আল্লাহ পাকের কাছে আমি এই কামনাই করি যে আমি যেন মৃত্যুর আগের দিনও কর্ম করে মরতে পারি, কেউ জানি আমার না টানে, কারো বোঝা না হই, কারো কাছে জানি ঋণ না হই, কারো যেন ডাক জাল না শুনি। আল্লাহ পাকের কাছে আমি এই কামনাই করি। তা জামশেদটা যদি ভালো রাখে, আল্লাহর কাছে আমি এই কামনাই করি। যাই হোক, আমার জীবন এখন আল্লাহ পাকে কখন কীভাবে নিবে আমার তো বলার কায়দা নাই। যে সময় যে হালে রাখে আল্লাহ, এটাই হাজার শুকরিয়া আদায় করি তার দরবারে। কর্মস্থলে যাই এখন কর্মস্থলে যাচ্ছে, আর দেখতেছেন 60 বছরের উপরে কিন্তু বয়স, সে কিন্তু ওখানে কাজ করতেছে। আর তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে, শরীরটা যেন তাকে ভালো রাখে ও সুস্থ রাখে। সবাই দোয়া করবেন তার জন্য। সে মরার আগের দিন পর্যন্ত কাজ করে যেতে চায়। আর এই যে দেখতেছেন আমরা এই যে বাদাম ক্ষেত, এখানে ভাত খাওয়া দাওয়ার পর আবার বাদাম তোলার জন্য যাচ্ছি। আর এই দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছে, কীরকম লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, দেখেন কত গরম পানির মধ্যে আমরা যাচ্ছি। পানি তো অনেক গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখেন পানি আগুনের মতো গরম। ওখানে এই সাইডে যেমন একটু, এই সাইডে একটু পানি, হালকা হালকা পানি রয়েছে। বাদাম খেতে যাচ্ছি। আর এই যে বুঝতে পারছেন আজকে দর্শক দেখেন এই বাদাম ক্ষেত কিন্তু তলিয়ে গেছিল সবই। আর এখন কিন্তু বাদাম তুলতেছে পানি কমে যাওয়ার পর। আর পানি কিন্তু অনেক অনেক গরম হয়ে গেছিল। দেখেন গরমের ভিতরে বসে রয়েছে কিভাবে, দেখতে পারতেছি। ঠিক কিনা তারপরে এই যে দেখেন এখন বাদাম তোলার পালা। পানি নাই, কইলাম না পানি দেবো গা।